এইখানে আমরা টান দিব। টান দেওয়ার পরে যে আমরা যেহেতু আমাদের একটা মুট বলছে, তো মুট মানে যে যোগ, তাহলে আমরা কি করব, এখানে যোগ চিহ্ন হবে। কি হবে মনে করো এখানে যোগ চিহ্ন হবে, যেহেতু মুট বলছে। এবং এই লাইনটা, লাস্টের যে লাইনটা, মোট কয়টি পেয়ারা হবে, তাহলে আমরা মোট পেয়ারা কয়টি, কত, এগুলো কিন্তু উত্তরে লেখা না, এগুলোর সংখ্যা যা পাবো তাই লিখব, বাট এটা বাদ দিয়ে বাকি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। প্রাথমিক গণিত প্রথম শ্রেণী, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়ে দেখব, তোমাদের যে শিক্ষার্থীর শিক্ষণমান যাচাই 2005 প্রথম সাময়িক পরীক্ষার আজ আলোকেই কিন্তু এটা করা হয়েছে। এটা বোর্ডে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেওয়া, এবং এটার উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষাসমূহ তোমাদের হবে এই স্টাইলে প্যাটার্ন আর কি। তো আমরা শুরু করছি। 1 নাম্বার, পাশাপাশি ছবি তুলনা করে বলো কম বেশি, বড় ছোট, লম্বা খাটো, কাছে দূরে, এই বিষয়গুলো তোমরা কি করবে, বলবে, ঠিক আছে। সো দেখো তো এখানে পাশাপাশি, এখানে কিন্তু এটা কি হবে, এখান থেকে আমাদের কী কী শব্দ আমরা ব্যবহার করতে পারি। এখানে তো কম বেশি, তারপর বড় ছোট, তারপর লম্বা খাটো, কাছে দূরে, হালকা ভারী, এই শব্দগুলো আমরা নিয়েই কিন্তু এগুলা করতে পারি। আমরা কী করব, আচ্ছা আমরা এখানে দেখতেছি, তাহলে এখানে মানে কী এমন হলো যে এখানে তাহলে কম বেশি আমরা লিখবো নাকি বড় ছোট এটা লিখবো, একে লম্বা খাটো এটা লিখবো, যে এইখানে হালকা ভারী এগুলো তোমরা লেখো। তো এখানে আমরা কি লিখব, প্রথমত একটু যদি আসো, তা আমরা এখানে কি লিখতে পারি একটু চিন্তা করে যদি দেখো, তোমরা এখানে নিজেই তো দেখতে পাচ্ছ এখানে কি কম এবং বেশি, একটা তো কম আছে একটা তো বেশি আছে, তাহলে কম আর এটা হচ্ছে বেশি, কম আর এটাতে বেশি, এটাই। তাহলে আমাদের কি এটাতে কম এটা বেশি, তারপর এটা কি লম্বা এবং খাটো, কারণ এটা লম্বা আছে আর এটা হচ্ছে খাটো, এই। তো এইটা আমরা, এটাও এক প্রকার লম্বা এবং খাটো বুঝায়। তো এখানে তোমরা করতে পারবা, এখানে যেমন এটা হালকা হতে পারে, এটা ভারী হতে পারে, যেতে বেশি, এই শব্দও কিন্তু ব্যবহার করা যায়। তবে তোমার কোনটা তুমি মনে করতো সেক্ষেত্রে তুমি এটা লিখবা। তারপর আরটা হচ্ছে বড় এবং ছোট, এখানে আমরা করতে পারি এটা বড় ছোট, এখানে করতে পারি, এখানে লম্বা এবং খাটো এটা এই জায়গায় দিতে পারি, তাহলে আমাদের বিষয়টা একটু ভালো হয়। আমরা এখানে লিখতে পারি লম্বা এবং বড় এবং ছোট, এখানে দিব বড় ছোট, বড় আর এটা ছোট, আর এখানে কি লম্বা আর খাটো, হয়তো বা লম্বা তারপর এটা খাটো, এরকম দিতে পারি। সো এখানে কাছে দূরে আমরা লিখতে পারি কাছে আর দূরে, ঠিক আছে, দূরে। তারপর এখানে কি আছে, বড় ছোট, অথবা আমরা এই দুটার ক্ষেত্রেও কিন্তু আমরা লিখতে পারি এই লম্বা খাটো এরকম করা যায়, বড় এবং এটা ছোট এমনও করা যায়। এটা কি, এখানে তোমরা যেটা করবা, আমরা এখান থেকে কি বুঝছি, এটা যেমন এটা হালকা আর এটা হচ্ছে ভারী,
এরকম বুঝতে পারি, ঠিক আছে। আর এটা কম, এটা বেশি, আর এটা বড়, এটা ছোটো, এরকম মতো, এটা লম্বা, এটা খাটো, এটা বুঝাচ্ছি, এটা কাছে, এটা দূরে। এভাবে তোমরা চাইলে করতে পারো একটু মিল লিখি। দেখো তো ঠিক কিনা, এটা কম আছে, এখানে বেশি আছে, এটা বড় আছে, এটা ছোটো আছে, এটা লম্বা আছে, এটা খাটো আছে, এটা কাছে আছে, আর একটু দূরে আছে এদিকে, আর এটা হালকা আছে, এটা ভারী আছে। এটাই তো বুঝাই, মিল রেখে করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে এবার চলে যাব হচ্ছে আমরা প্রশ্ন নম্বর 2-তে, গণনা করে বলো। তো তোমরা এখানে গণনা করে বলবে কোনটা কত। যেমন 1 2 3 আর 4 5 6, তাহলে গণনা করে আমরা কত হবে, এটা 6। কয়টি? 6টি। তারপর এখানে কত? 3। তারপর এখানে কত? 1 2 3 4 5 6 7। এখানে কয়টি সাতা আছে? 7টি। এখানে কয়টি আছে? 1 2 3 4 5, 5টি, ঠিক আছে। আর এখানে কয়টি আছে? 1 2 3 4, 4টি। এরকমভাবে লিখবা। এখানে হচ্ছে 2টি, 1 2 2। তো এবার আমরা যাব হচ্ছে, এগুলো তো তোমরা বুঝেছো, এখানে 3টি পাখি আছে, 7টি ছাতা আছে, 6টি লাঠিম আছে, এখানে হচ্ছে এটা গাছের 5টি, আর এটা পাতা হচ্ছে 4টি, কাঁঠাল হচ্ছে 2টি। এভাবে তোমরা লিখবা। এবার আমরা দেখব হচ্ছে 3 নাম্বার। 3 নম্বরের মধ্যে কি আছে দেখো তো তোমরা। ছবি গণনা করে সংখ্যাটি বলো ও খালি ঘরে লিখো। ছবি গণনা করো, সংখ্যাটি এখানে বলতে হবে। এখানে কোটি 1 2 3 4 5, এই খালি ঘরে আমরা লিখবো কত? 5, যেহেতু 5। এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, তো এখানে আমাদের সংখ্যাটি হবে কত? 7। 1 2 3, এখানে আমাদের সংখ্যাটি কত হবে? 3। এখানে 1 2, সংখ্যাটি হবে কত? 2, খালি করে। তো এখানে তো কিছুই নাই, তো এখানে 0। আর এখানে 1 2 3 4 5 6, এখানে আমাদের খালি করে হবে কত? 6। আমাদের এখানে 6টি কি আছে? সংখ্যা আছে খালি ঘরের মধ্যে। সো এটা তোমরা একটু ভালো করে দেখো কিভাবে কি করতে হয়। এবার আমরা দেখব হচ্ছে 4 নাম্বার। তো 4 নাম্বারের প্রশ্ন একটু দেখো তোমরা। ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও। এই দুটার মধ্যে ছোট সংখ্যা আমার এটা, সেজন্য আমি গোল দাগ দিলাম, ঠিক আছে। অথবা আমরা এখান থেকেও শেপ নিতে পারি। আমরা সার্কেল নেব, গোল দাগ দেব। সো এটার মধ্যে ছোট সংখ্যাটি থেকে কি বলছে? গোল দাগ দেয়, গোল দাগ দিলাম ছোট সংখ্যা, ঠিক আছে। তারপর এটা ছোট সংখ্যার জন্য গোল দাগ দিলাম, এটাও ছোট সংখ্যার জন্য গোল দাগ দিলাম, ঠিক আছে। এই এবার আসো 5 নম্বরে। কোন সংখ্যাটি বড়? কোন সংখ্যাটি এখানে কি বড়? তাহলে সেখানে তুমি কি করবে? বড় ছোট কিভাবে নির্ণয় করবে, এটা কি জানো? চলো আমরা একটু টেক্সট বইয়ের দিকে যাই, কিভাবে এটা নির্ণয় করেছে। আমরা তোমাদেরকে এখান তো মানে এ ধরনেরও টেবিল অনেক সময় দেয়, তো তোমরা দেখছো এখানে কয়টা কীরকম আছে নাই পরিমাণগুলো, এভাবে দিলে তোমরা বুঝতে পারতে আর কি। এই এখানে গণনা করার টেকনিক, এখানে কয়টা আছে গণে তুমি বলতে পারতেছো। যেমন এখানে আছে, মানে এই ধরনেরও দিতে পারে আর কি। গণনা করে শুধু সংখ্যাটা তোমরা লিখবে, এটা হচ্ছে গণনা থেকে। সো তারপর আস্তে আস্তে হচ্ছে আমাদের এখানে বড় ছোট যেটা বললাম সেগুলি নিয়ে আমি কথা বলবো। আমরা এটা হচ্ছে সংখ্যার তুলনা। তোমরা একটু দেখো সংখ্যার তুলনা চ্যাপ্টারে কি আছে, যে এই যে বেশি আর এটা হচ্ছে কম, সেটা বোঝাচ্ছে। এটা কম গ্লাস, এটা বেশি গ্লাস। হ্যাঁ, তো যেমন এখানে এটা বেশি, এটাতে কম, এটাতে বেশি, বা এটাতে কম, এটাতে বেশি। তা আমরা এখানে কম এবং বেশি এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই বলছে না, এভাবে আমরা গোল দাগটা দিলে হচ্ছে। বড় সংখ্যাটিতে গোল দাগ দিই, তো আমরা বড় সংখ্যা যেটা সেটা গোল দাগ দিলে হচ্ছে। এখানে বড় সংখ্যা, আমরা একটা গোল দাগ দিচ্ছি। এইভাবে করে আমরা বড় সংখ্যাটাতে গোল দাগ দিয়ে যেতে পারবো। বড় সংখ্যাটাতে আমরা গোল দাগ দিই। এই এবার দেখো ক্রমের ধারণা, না এটা আমাদের এখন ইয়ে নাই। এবার হচ্ছে ছোট থেকে বড় সংখ্যাগুলো এবং বড় থেকে ছোট সংখ্যা,
এই ধরনেরও কিন্তু থাকে। এখান থেকে আমার সংখ্যাগুলো ক্রমে সাজানো আছে, কম থেকে বেশি, বেশিতে কম, এইগুলো কিন্তু আমাদের থাকে আর কি। সংখ্যাগুলো ক্রমে সাজায়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এগুলা বলা হলো। তো আমরা তো এরকম যখন আমাদেরকে বলা হয়েছে তখন আমরা লিখতে পারি এখানে 8 বড় 1 ছোট, এরকমও কোনটি বড়, কোন সংখ্যাটি বড় বলছি, তাহলে আমরা সেভাবে কি করতে পারি, এখানে বড় হচ্ছে কত, 8 বড়, তা আমরা লিখব কি 8 বড়। 8 কি, 8 হচ্ছে কি বড়। আমরা সেটা একটু আমি ক্লিয়ারভাবে লিখি, কীভাবে লেখা যায়, অনেকভাবে কিন্তু এটা লেখা যায়। তাহলে এখানে কোন সংখ্যাটি বড় বলছে, তাই না? তা আমরা এখান থেকে বলবো 8 বড়, 8 বড় লিখতে পারি, এই 8ই বড়, এটার উত্তর হবে 8 বড়। 8 বড়, জাস্ট যেটা বড় বলছে সেটা তোমরা বড় বলে দিলে হয় উত্তর এটা। তো এখান থেকে উত্তর আমরা কি লিখবো, এভাবে লিখে দিই উত্তর, হয়তো এরকম করলেও হয়। এটা লিখে আমাদের এখানে 9 বড়, এভাবেও লিখে দিলে হয়, যেহেতু আমাদের বড় ছোট চিহ্ন দিতে বলে নাই। তো এখানের উত্তর আমরা কি লিখব, 6 বড়, 6 বড়। তো এরকম এখান থেকে আমরা যদি লিখি উত্তরটা, এই বড় হচ্ছে 4 বড়, ঠিক আছে, 4 বড়। এখন এখানে ছোট থেকে বড় আকারে সাজাও, বড় থেকে ছোট আকারে সাজাও, এ কথাটা তোমাদেরকে এখানে বলা হচ্ছে। সেক্ষেত্রে কি করবে, এই তোমাদের আমি একটা জিনিস দেখাই। এখানে তোমাদেরকে বলা হলো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মানে ক্রমানুসারে সাজানোর জন্য, যেমন ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট, এইভাবে তোমরা প্রথমে লিখে নিতে পারো, তারপর এভাবে লিখে নিতে পারো। উল্টা দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, এতে ছোটো থেকে বড় দিকে গেলাম, আবার আমরা এখান থেকে জাস্ট লিখে উল্টা দিকে যখন আমরা যাচ্ছি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে একই জিনিস, কেমন? তো এভাবে তুমি হয়তো লিখতে পারো, এটা কম বেশি, যেমন ক্রমসাজায় সংখ্যা কম বেশি বা ছোটো থেকে বড়, বড় থেকে ছোট, এভাবেও আমরা কিন্তু চাইলে লিখতে পারি। হ্যাঁ, এখানে কম বেশি না লেখে এখানে, বা এই লিখবো যে ছোটো থেকে বড়, বড় থেকে ছোট, এরকম আমরা ঘর করেও চাইলে কি করতে পারবো, লিখতে পারবো। তো চলো আমরা সেটা একটু দেখি, যে এখান থেকে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট থেকে বড় আকারে সাজাও এবং বড় থেকে ছোট আকারে সাজাও, দুইটা দুই যেহেতু, তাহলে আমরা এখানে প্রথমত আমাদেরকে যেটা করতে হবে করার সময়, যে দ্বারা আমি একটু এটা সুন্দর করে আমি এটা সাজিয়ে দিচ্ছি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তাহলে আমরা কি করব, আমাদের এখানে এই লেখা এটাই আমরা আর নিব, এই যে ছোট থেকে বড়, এই কথাটা ছোট থেকে বড় আমরা এটা নিব, যে এখান থেকে ছোট থেকে বড়। তো ছোট থেকে বড় যদি হয়, আমরা এই সংখ্যাগুলো এখান থেকে কি পাই, ছোট, সবচেয়ে ছোট হচ্ছে আমার 3, সো 3, তারপর হচ্ছে 5, তারপর কত 8, এরপরে 9, তারপর হলো হচ্ছে 10। এ হচ্ছে আমার ছোট থেকে বড় সাজালাম আমরা, এটা এখানে গেল না। তারপর আমাদের বড় থেকে ছোট, যেটা বলছে বড় থেকে ছোট, সেটা আমরা সাজাবো। এখন এটা বাদ দিয়ে দিও, বড় থেকে ছোট, বড় থেকে ছোট যদি আমরা লিখি, তাহলে এখান থেকে আমাদের সবচেয়ে বড় হচ্ছে এখানে 8, কমা, এরপর হচ্ছে 5, তারপর হচ্ছে এখানে 4, তারপর হচ্ছে 3, এরপর হচ্ছে 0। তাহলে আমরা কী লিখলাম, বড় থেকে ছোট, সবার বড় এখানে বড় সংখ্যা হচ্ছে 8, 8, 5, 4, 3, 0। তাহলে এইভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে সাজাবে। এবং আমি তো বলেছি এই বিষয়গুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এটা আসতে পারে, আর অ্যাসাইনমেন্ট তো থাকবেই এটা, তাই না? তাহলে আমরা ছোটো থেকে বড় আকারে সাজালাম, বড় থেকে ছোট আকারে এখানে আমরা সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে আমাদের যোগ, আমাদের কী করতে হবে, যোগ অঙ্ক। একটু দেখো
5-এর একে কত হয় 6 হবে। তাহলে আমরা কীভাবে বুঝবো সেটা, তুমি এখানে 5টা দাগ 1 2 3 4 5 আর একটা দাগ এখানে যোগ করে দিলে 6 হয়ে যায়, এটা 6 হয়েছে। 8 8-এর 2-এ কত হয় 10 হবে। 8টা দাগ দেবা আর 2টা দিবা 1 2 3 4 5 6 7 8 সাথে আর 2টা দাগ দিলে 9 10 হয়ে যায়। তাহলে আমাদের এখানে হবে কত 10 আর আমরা 10 লিখবো কি 1 0 মানে 10। ঠিক আছে, এখানে দেখো এই বিষয়টা একই হিসেব, আমরা এটা লিখলো আমরা 4-এর নিচে 4 লিখলে এটা হবে। তাহলে এখানে 1 2 3 4 এখানে আরও 4টা দিব যেহেতু যোগ চিহ্ন আছে 1 2 3 4। হ্যাঁ যোগ চিহ্ন মানে বেশি হয়ে যাবে, এখানে তো 4 8 হয়, এটা কত হবে 8। এখানে কত, এখানে প্রথমে 1 2 3 তারপর আরও 6টা, তারপর 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে হচ্ছে কয়টা দাগ 9টা, খুব সহজে তুমি লিখে নিতে পারবা। তারপর এখানে দেখো বিয়োগ করো, এখানে কী করা আছে বিয়োগ করো। বিয়োগ মানে আসলে বাদ দেওয়া, এখানে তোমাদের বেশি না, একেবারে একটা সংখ্যা তো একটা সংখ্যা বাদ দেওয়া। 9টা সংখ্যা থেকে আমার 5টা সংখ্যা বাদ করে দেবো, মানে 1 2 3 4 5 6 7 8 9। এখান থেকে আমার 5টা বাদ দিয়ে দেবো 1 2 3 4 5, এই 5টা বাদ দিয়ে দিলে আমাদের তাকে 1 2 3 4। তাহলে আমাদের এখানে কত থাকবে, অ্যান্সার হচ্ছে আমাদের 4। তারপর এখানে 8টা, 8 থেকে আমরা 7টা বাদ দেবো 1 2 3 4 5 6 7 8, 8টা থেকে এই 7টা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে থাকে কত 1। এখন 9টা 1 2 3 4 5 6 7 8 9, এখান থেকে জাস্ট 2টা কাটে দিলে আমাদের টাকা হচ্ছে 7। তোমরা গুণে দেখো 7টা, এখানে তদ্রুপ 7টা থেকে 5টা বাদ করে দিলে থাকা হচ্ছে 2টা, এটা তোমরা দেখতে পারো আর কি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যোগ কীভাবে করেছি তোমরা দেখছো, বিয়োগটা কীভাবে করছি সেটা তোমরা দেখেছো। সো আমরা এবার তোমাদেরকে যে বিষয়গুলো বুঝাবো, কথা অঙ্কগুলো কীভাবে সাজাবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এখানে বেশ কিছু নিয়ম তোমাদেরকে মনে রাখা উচিত। একটা হচ্ছে অঙ্কের মধ্যে যদি মোট কত বলে তখন হবে যোগ, আর যে শুধু কতটি যদি বলা হয় সেটা হবে বিয়োগ। এই টেকনিকগুলো মনে রাখো। হতে ছেয়ে থেকে এগুলো হলে কি হয়, এগুলো কিন্তু বিয়োগ হবে, যে বেশি হলো কম হলে এরকম বুঝাইলেও এগুলো হবে কি বিয়োগ। আমি বেশ কিছু নিয়ম তোমাদের এখানে লিখে দিচ্ছি কীভাবে আমরা কথা অঙ্ক সাজাবো। কথায় অঙ্কগুলো সাজানোর জন্য আমাদের কি দরকার, কথায় অঙ্কগুলো সাজানোর পদ্ধতি, সেগুলো কি আমরা এখন দেখব। কথাঙ্কগুলো সাজানো পদ্ধতি, কথাঙ্কগুলো সাজানোর পদ্ধতি কি? তো আমাদের এখানে যেই বিষয়গুলো খেয়াল রাখতে, প্রথমত মোট কত, নাম্বার 1 দিচ্ছি আমি এখানে, মোট কত থাকলে যোগ হবে, মোট কত থাকলে কি হবে, যোগ হবে। এবার আসো শুধু কত থাকলে বিয়োগ। হবে, তাহলে এরপর হচ্ছে 3 নাম্বার আমরা যেটা দেখব, কি থাকলে এখানে যদি আমরা ছেয়ে থেকে বেশি
বা কম থাকলে, চেয়ে থেকে বেশি বা কম থাকলে বিয়োগ হবে, চেয়ে বা বেশি বা কম থাকলে বিয়োগ হবে। চলো এবার আমরা অঙ্ক থেকে তার পদ্ধতিগুলো সাজিয়ে তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি। আমরা এই জায়গা থেকেই অঙ্কগুলো করব, এখান থেকেই অঙ্কগুলো আমরা করব। সেটা কি, যে আবরার কাছে 4টি পেয়ারা আছে, তাকে আরও 3টি পেয়ারা দেওয়া হলে মোট কয়টি? এই যে মোট কয়টি বললে বুঝবে এটা যোগ হবে, যে তার কাছে আছে 4টি, আরও 3টি দেওয়া হলো, তাহলে মোট কথাটা আছে মোট কয়টি। এবং এই লাইনটা আমরা তাহলে মোট কয়টি, এই লাইনটা আমরা একেবারে লাস্টে রাখবো। এই মোটটা মোট থাকবে, এই কয়টিটা কাটে দিব, মোট পেয়ারা হবে এখানে সমান চিহ্ন দিয়ে উত্তর যেটা হয় সেটা। চলো আমরা সেটা তৈরি করি এই 9 নাম্বার থেকে। তোমরা একটু খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কথাঙ্কগুলো সাজানোর জন্য আমরা এখানে একটু লিখি। যেমন 9 নাম্বার উত্তর, এটা হচ্ছে 9 নং উত্তর। প্রথমত আমরা লিখব আবরারের কাছে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করবে হাতের লেখাটা পরিষ্কার সুন্দর করতে এবং লিখে অভ্যাস করতে হবে কাছে। এরপর আমাদের মূল কিওয়ার্ড হচ্ছে এখানে পেয়ারা আছে লিখব, আর অঙ্ক সংখ্যা সবসময় হাতের ডান দিকে লিখতে হবে। কথা আমি লিখি নাই, তবে তোমরা দেখো অঙ্ক সংখ্যা হাতের ডান দিকে লিখতে হবে। পেয়ারা আছে আবরারের কাছে, পেয়ারা আছে, পেয়ারা আছে কতটি? 4টি। এই যে টি হচ্ছে একক, এভাবে লিখব। অঙ্ক সংখ্যা সবসময় যোগের সুবিধার জন্য, যোগ বিয়োগের সুবিধার জন্য হাতের ডান দিকে আমরা লিখেছি। তারপর এবার আসো এদিকে, আমরা যেটা বললাম এই তাকে আরও পেয়ারা দেওয়া হলো, ওই 3টি এখানে, মানে অঙ্কের সংখ্যাটা হাতের ডান দিকে আমরা রাখবো। তাকে আরও, এখান থেকে যাইয়া তাকে আরও দেওয়া হলো কয়টি? এই যে 3টি, টিটা সবসময় দিকে 3টি। এখন এই 3টা আমরা এটার সাথে যোগ করব। কি পদ্ধতিতে এরকম দিন আমরা যোগ করছিলাম সেই পদ্ধতিতে। তার আগে আমরা কি করি একটু দেখো, এইখানে আমরা টান দিব, টান দেওয়ার পরে যে আমরা যেহেতু আমাদের একটা মুট বলছে, তো মুট মানে তো যোগ, তাহলে আমরা কি করব, এখানে যোগ চিহ্ন হবে। কি হবে মনে করো এখানে যোগ চিহ্ন হবে, যেহেতু মুট বলছে। এবং এই লাইনটা লাস্টের যে লাইনটা মোট কয়টি পেয়ারা হবে, তাহলে আমরা মোট পেয়ারা কয়টি কত এগুলো কিন্তু উত্তরে লেখা না, এগুলোর সংখ্যা যা পাবো তাই লিখবো, বাট এটা বাদ দিয়ে বাকিগুলো লিখবো। বাকি লাইনটা লিখবো, কী লিখবো, কী আছে সেটা। তাহলে আমরা এখানে লেখা আছে মোট পেয়ারা হবে, মোট পেয়ারা হবে দিয়ে আমরা এখন সমান চিহ্ন দিব। ধরো সমান চিহ্ন দিলাম, দিয়ে আমরা এখানে ডাক দিব, এখানে 4টি, 1 2 3 4, এরপর আরও 3টে দিব, 1 2 3, তাহলে গণ 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হচ্ছে? 7টি। কতটি? 7টি। তাহলে আমাদের মোট পেয়ারা হবে কত? 7টি। তোমরা এই প্রশ্ন থেকে নিশ্চয় আমি কিভাবে কোন লাইনগুলো কোথায় ব্যবহার করেছি, কোন জায়গা থেকে নিয়ে, তাহলে এই যে যারা মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে আমার ভিডিওটা দেখতেছো, যেখান থেকে অনেক উপকৃত হবে আমি মনে করে থাকি। তো তোমরা এগুলো দেখবে এবং আমার দেখানো পদ্ধতিগুলো অবলম্বন করো, যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 4 দেখবে সব অঙ্কগুলো তোমাদের খুব সহজ হয়ে যাবে। কিন্তু নিচের দিকে অঙ্কগুলো না বুঝলে উপরের দিকে তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে।
তো আমরা 9 নম্বর করলাম। এবার 10 নম্বরের দিকে একটু বলি সেটা কিভাবে করবে। তো চলো আমরা 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। সো এটা আমরা এবার একটু নিয়ে নিই। এবার 10 নম্বর অঙ্ক হচ্ছে, সাইদার কাছে 6টি ফুল আছে, সেই 2টি ফুল তার বোনকে দিলে। হ্যাঁ, তাহলে সাইদার কাছে কতটি ফুল আছে একটু খেয়াল করে দেখো তো। শুধু কতটি বলছে, শুধু কত হলে কি হবে, বিয়োগ, আমরা আগেই বলেছি। আর আরও কিছু সিমটম থাকে, সেটা আমি একটু লিখতেছি 4 নম্বর ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে কাউকে দিয়ে দিলে তারপর বিয়োগ, কাউকে দিয়ে দিলে বিয়োগ, তারপর খেয়ে ফেললে, বিয়োগ, পচে গেলে, বিয়োগ, হারিয়ে গেলে বিয়োগ, বিয়োগ। এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করতে হবে। মানে আমাদের কী বলা হচ্ছে, কাউকে দিয়ে দিলেও বিয়োগ হবে, নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে, এই বিষয়গুলো বিয়োগ হবে। তো আমরা এখান থেকেই এই বিষয়গুলো একটু সাজাবো। যেমন কি কোন জায়গা থেকে কী নিচ্ছে একটু দেখো। আমরা সাইদার কাছে ফুল আছে লিখবো, যে প্রথমে সাইদার কাছে, এটা আমি এখানে নিয়ে লিখতেছি, মনে করো আমি এখানে টেনে আনতেছি তোমাকে বোঝানোর জন্য। সাইদার কাছে এই যে দেখো কি নিচ্ছে এখান থেকে, ফুল আছে কয়টি, 6টি। তার মানে এখান থেকে লেখাটা আমি কীভাবে নিচ্ছি, এখানে এইভাবে নিবা। আচ্ছা, তো তার বোনকে, এই যে তার বোনকে এখানে লিখবা, তার বোনকে সে, মনে করো তার বোনকে সে, আমি এদিকে নিয়ে আসি, তার বোনকে সে কী করলো, এই ফুল, তার বোনকে সে, মনে করো এই ফুল দিল বা দিলে, তার বোনকে সে ফুল দিল, 2টি দিলে, বা এখানে আমরা দিল লিখব। ঠিক আছে, এখানে কয়টি বলছে, ফুল দিলে 2টি, এই 2টিটা এখানে নিয়ে আসবা। তারপর আমরা এইখানে কি করে দেব, একটা টান দিব, যেহেতু দিয়ে দিছে সেটা হবে বিয়োগ, দিয়ে দিছে এটা কী হয়ে যায়, বাদ করব। দিয়ে দিলে কি করতে হয়, বাদ করতে হয়, একটা আমরা বিয়োগ হবে, কি চিহ্ন হবে, আমাদের বিয়োগ হবে, যেহেতু দিয়ে দিচ্ছে। এরপর আমাদের উত্তরটা চাইছে কি, সাইদার কাছে কতটি ফুল রইল, সাইদার কাছে কতটি ফুল রইল, আমরা এইটা নিব হচ্ছে সাইদার কাছে, এখানে লিখব সাইদার কাছে ফুল রইল, এটা নিব, ফুল রইল, সাইদার কাছে ফুল রইল। আমরা বিয়োগ করব, এখন বিয়োগ করব, ধরো 6টি, 1 2 3 4 5 6, আর এখান থেকে আমরা কি করব, এই দুটি বাদ করে দেব, এই 2টি বাদ করে দিলাম, তাহলে 1 2 3 4, তাহলে আমাদের অ্যান্সার হয় কতটি, 4টি, বাদ করলে কতটি হয়, 4টি। আমরা বুঝতে পারছি। এখানে দিল করে দিবা, তাহলে বিষয়টা আর একটু সুন্দর হয় আর কি।
আচ্ছা, তাহলে এভাবে আমাদের অ্যান্সারটা কিন্তু হয়। তো তোমরা আসলে বুঝতে পারছো আমি কীভাবে এই কথাগুলো থেকে কীভাবে আমরা কি নিচ্ছি, এই লেখাগুলো নিচ্ছি, সেইভাবে আমরা কি করতেছি, অঙ্কগুলো করতেছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো কীভাবে আমরা অঙ্কগুলো করতেছি। তো ভালো করে তোমরা দেখবে, তাহলে সহজেই বুঝে যাবা কীভাবে আমরা কথাঙ্কগুলো সাজাতে পারি। এবার আমরা দেখব হচ্ছে 11 নাম্বার। নিচের ছবিতে কি কি আকৃতি আছে খুঁজে বের করো। তো আমার মনে হয় এটা আমরা দেখছি সূর্য, কি কি আকৃতিটা কি, এটা কেমন আকৃতি, হ্যাঁ কি কি আকৃতি আছে। চলো আমরা মূল বইতে কোনো ধরনের আছে কিনা। তো আমরা এই প্রশ্নটা এখান থেকে দেখাই, এটা খুব ভালোভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে কি সূর্য। নিচের ছবিতে আমরা যে যে আকৃতিগুলো দেখতে পাচ্ছি সেটা আমরা একটু বলবো কি কি দেখতে পারতেছো তোমরা। এটা একটু লিখে দিচ্ছি। এটার অ্যান্সার হবে আমাদের, ধরো আমরা লিখতেছি এটা সূর্য, এটা হচ্ছে সূর্য। সূর্য, তারপর এটা হচ্ছে ঘর, আমরা দেখতেছি এটা ঘর, ঘর বা ঘর বাড়ি যেটা থাকে, এটা গাছ, এটা হচ্ছে গাছ। তারপর এইখানে নৌকা, নদী, এই যে নৌকা, এটা হচ্ছে নৌকা, নৌকা। তারপর এই যেখানে কি গাছ, কলা গাছ, এটা কলা গাছ। কলা গাছ হচ্ছে কোনগুলো, কলা পাতা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলা গাছ। হ্যাঁ, তো এটা নদী, এটা পাহাড়, এটা পাহাড় না পাহাড়, এটা পাহাড়, ধরো পাহাড়। তারপর আমরা তো লিখেছি এটা হচ্ছে নদী। তো এইভাবে তোমরা প্রত্যেকটা বিষয়গুলোকে চিহ্নিত করবে। আমরা তোমাদের এই প্রশ্নের হয়তো ওটা কালারফুল নয় তো যেটা বোর্ডে দেওয়া, তো আমি এখান থেকে তোমাদেরকে লিখে দেখিয়েছি যে আসলে ক্লিয়ারভাবে বোঝার জন্য আমি সেটা দেখিয়েছি। এটা আসলে পরিষ্কার নয় আর কি, তবু আমি তোমাদেরকে এখানে ওই প্রশ্নের আলোকে আমি এখান থেকে তোমাদেরকে এটা দেখালাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছো। যদি ভালো অনুধাবন করতে পেরে থাকো, তোমাদের কাছে যদি বোধগম্য হয় বা ভালো লাগে, তোমরা আমার ভিডিওটা শেয়ার করবে, তোমরা বন্ধুদেরকে জানিয়ে দেবে। আজকের সত্যি কথা বলতে আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তোমরা যদি সেটা চিন্তা করো দেখবে যে এর ধারাবাহিকভাবে তোমরা যে কোনো রকম গণিত বা অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। কিভাবে, যে কথা অঙ্কগুলি কীভাবে করবে, যেমন আমি বেশ কিছু নিয়ম তোমাদেরকে দিয়েছি, আশা করি এভাবে ফলো করলে তোমরা ওই কথা থেকে তোমরা সাজাইতে পারবে নিজে নিজে। তাহলে দেখবে অঙ্কে অনেকের প্রবলেম হয়, তোমাদের আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আশা করি নিয়মিত তোমাদের ভিডিও তোমরা পাবে। সো আমি আবারও বলবো, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখবে। আর শ্রদ্ধেয় যারা অভিভাবকবৃন্দ আছেন, আপনারাও চাইলে আপনাদের শিশুকে একাগ্র চিত্তে এখান থেকে আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো শেখাতে পারেন নির্দ্বিধায়। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।